হ্যালো কলেজের ভাই এবং ব্রাদার, আজকে আবার কিন্তু এরকম একটা ফটো এডিটিং ভিডিও নিয়ে চলে আসছি। আর আজকে কিন্তু নিউ এইচডি কোয়ালিটির ফটো ফেস স্মুথ কিন্তু দেখাবো এবং স্টাইলিশ কিন্তু এতে থাকবেই। আমাদের হাতে যে এটা আছে এবং তার ফেসটাও কিন্তু কীরকম আমাদের নর্মাল ফটো সেটাও কিন্তু দেখতে পারছো। আর আজকে কিন্তু ফার্স্ট অফ অল কিন্তু সর্বপ্রথমে আমি কী বলবো ভিডিওটা 1 সেকেন্ডও কেউ স্কিপ করবেন না। যদি আপনি সম্পূর্ণ যদি এরকম ভিডিও যদি ফটো এডিট করা যদি আপনি শিখতে চান অরিজিনালভাবে এইচডি কোয়ালিটিভাবে, তাহলে কিন্তু একটুও কিন্তু ভিডিওটা আজকে স্কিপ করবেন না। কারণ আমি আজকে মাঝে মাঝে এমন কিছু আপনাদের দেখাবো, এমনভাবে দেখাবো আপনারা একদম একদম এইচডিভাবে কিন্তু ফটো এডিট করতে পারবেন। তার জন্য কিন্তু আমি আজকে আপনাদের বলবো 1 সেকেন্ডও কিন্তু আপনি ভিডিওটা স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু আজকে ভিডিও কিন্তু আগামাতা কিচ্ছু বুঝতে পারবেন না। আমি কিন্তু একদম আজকে লাইভ প্রুফ কিন্তু এরকম ধরনের ফটো এডিটিং করা আমি আপনাদের দেখিয়ে দেবো। আমাদের কিন্তু অরিজিনাল ফটো এটাই, আর কিন্তু এডিট করা ফটো কিন্তু এইটা। তার জন্য কিন্তু আমরা এখান থেকে কিন্তু ফার্স্ট অফ অল আমরা চলে যাবো আমাদের যে অরিজিনাল ফটো। দেখতে পাচ্ছেন আমাদের যে অরিজিনাল ফটো আছে এটা কিন্তু একদম কিন্তু বেকার বললেও চলে। অ্যান্ড এখান থেকে আমরা শেয়ার অপশনে ক্লিক করবো ফার্স্ট অফ অল। অ্যান্ড এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করার পরে এখান থেকে আমরা চলে যাব স্ন্যাপসিড অ্যাপস দিয়ে কিন্তু আজকে আমি আপনাদেরকে নিউ এইচডি কোয়ালিটির ফটো এডিটিং দেখাবো। অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু স্ন্যাপসিড অ্যাপসে চলে এসেছি। অ্যান্ড থেকে ফার্স্ট অফ অল আমরা টুলসে ক্লিক করবো। টুলসে ক্লিক করার পরে ওখান থেকে দেখতে পাচ্ছেন যে এখান থেকে এই অপশনটাতে ক্লিক করে দেবো। অ্যান্ড এই অপশনটাতে কিন্তু অনেক কিছু কাজ আছে। আমরা ফার্স্ট অফ অল এইটা কিন্তু আপনারা কীরকম রাখলে আপনার ফটোর জন্য ভালো হবে, কারণ আমি কীরকমভাবে দেখিয়ে দিচ্ছি সেরকম কিন্তু রাখবেন। দেখতে পাচ্ছেন নিচেরটাও কিন্তু আমরা একটু হালকা যেরকম রাখলে আপনার ভালো হয় সেরকম কিন্তু রাখবেন। অ্যান্ড তার উপরেটা চলে যাবেন। অ্যান্ড এটা কিন্তু আমরা 24 রাখছি। অ্যান্ড এইটা কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমরা কিন্তু এটা 15 রাখছি। 15 রেখে উপরে যে টিকমার্ক অপশনটা দেখতেছেন নিচে, এই টিকমার্কে ক্লিক করে দেবেন। অ্যান্ড এখান থেকে বেরিয়ে চলে যাবেন। আবার কিন্তু টুলসে ক্লিক করবেন। টুলসে ক্লিক করার এটাতে ক্লিক করবেন। অ্যান্ড এখান থেকে এরকম একটা অপশন পেয়ে যাবেন। অ্যান্ড ফার্স্ট অফ অল কিন্তু উপরেরটা কিন্তু আপনার যেরকম আমি কীরকম বাড়াচ্ছি একদম কিন্তু সেম টু সেম সেরকমই কিন্তু বাড়িয়ে নেবেন। অ্যান্ড তারপর নিচেরটা কিন্তু হালকা একটু বাড়াবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু দেন এখান থেকে আপনাদের হয়ে গেলে সিম্পলি টিকমার্কে ক্লিক করে বের হয়ে চলে আসবেন। অ্যান্ড টুলসে ক্লিক করবেন। আবার টুলসে ক্লিক করে এখান থেকে সিলেক্ট কালার এখানে ক্লিক করে দিবেন। অ্যান্ড এখান থেকে আপনার ফেসের যত জায়গায় ব্ল্যাক ব্ল্যাক দাগ আছে এখান থেকে খুব সিম্পলি কিন্তু এরকম রেখে রেখে কিন্তু আপনারা খুব সুন্দর করেই কিন্তু এটা আপনারা খুব সুন্দর করেই কিন্তু করে নিতে পারবেন। অ্যান্ড এখান থেকে কিন্তু আমরা খুব সুন্দর করেই কিন্তু এরকম নিচে যে প্লাস অপশনটা দেখতেছেন প্লাস অপশনে ক্লিক করলে কিন্তু এরকম হয়ে যাবে। অ্যান্ড আপনারা এটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি যেরকমভাবে করছি একদম সেম টু সেম এরকম প্রসেসটা কিন্তু আপনারা খুব সুন্দর করেই করে নেবেন। আমি কিন্তু একদম যেরকম দেখাচ্ছি আপনারা কিন্তু সেমভাবে সেরকম কাজটাই করবেন, তাহলে কিন্তু সব থেকে আপনার ফেসটা কিন্তু অনেকটা একটা লুক চলে আসবে। ফেস দেখতে পাচ্ছেন আমরা খুব সুন্দর করেই কিন্তু এগুলো কিন্তু কালার কিন্তু একদম খুব সুন্দর করে কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। অ্যান্ড এখান থেকে সিলেক্ট হয়ে গেলে নিচে টিক মার্কে ক্লিক করে এখান থেকে বের হয়ে চলে আসবেন বিফোর অ্যান্ড আফটার। দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু একটা মাত্র অ্যাপস দিয়ে কিন্তু অসাধারণ হয়ে গেছে। অ্যান্ড এখান থেকে ডাউন অপশনে ক্লিক করে ফটোটা কিন্তু সেভ করে একদম গ্যালারিতে আপনার নিয়ে চলে আসবে। অ্যান্ড এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু এই যে ফটোটা আমাদের এটা কিন্তু স্ন্যাপচ্যাট থেকে এক্ষুনি সেভ করলাম। অ্যান্ড এখান থেকে ফার্স্ট অফ অল আবার কিন্তু শেয়ার অপশনে ক্লিক করবো। শেয়ার অপশনে ক্লিক করার পরে এখান থেকে চলে যাবো আমরা লাইটরুম অ্যাপসে। অ্যান্ড এখান থেকে আমরা একটা প্রিসেট ব্যবহার করবো। এই প্রিসেটটা আপনি কোথায় পাবেন সেটাও কিন্তু আমি এই ভিডিওতে বলে দেবো। অ্যান্ড এখান থেকে আমরা শেয়ার করে নিলাম। উপরে থেকে একটা নোটিফিকেশন বার চলে আসবে। অ্যান্ড এখান থেকে কিন্তু সিম্পলি আপনি এখানে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন এটাতে আমরা ক্লিক করে দিব। অ্যান্ড ক্লিক করার পরে এখান থেকে খুব সুন্দর করে কিন্তু আমরা চলে আসবো লাইটরুম অ্যাপসের ভিতরে। লাইটরুম অ্যাপসে চলে আসার পরে আমাদের যে অরিজিনাল যে ফটোটা আছে এটা আমরা ওপেন করে নিব। অ্যান্ড এটা ওপেন করার পরে এরকম ধরনের চলে আসবে। অ্যান্ড এখান থেকে কিন্তু আমরা যে প্রিসেটটা আছে সেই প্রিসেটটা নেওয়ার জন্য কিন্তু চলে যাব প্রিসেট অপশনে। অ্যান্ড এখান থেকে কিন্তু এরকম একটা প্রিসেট আপনি পেয়ে যাবেন। প্রিসেটটা যারা কপি করতে পারেন না তারা কিন্তু এই ভিডিওটা দেখতে থাকুন, আমি এখানে কিন্তু আপনাদের দেখিয়ে দিব। অ্যান্ড উপরে দেখতে পাচ্ছেন যে থ্রি ডট অপশনে ক্লিক করে দিবেন। থ্রি ডট অপশনে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন কপি সেটিংস। এই কপি সেটিংসে আপনি ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু উপরে যে খালি ঘরটা দেখতেছেন ওখানে ক্লিক করে এখান থেকে কিন্তু টিকমার্কি দিয়ে বেরিয়ে চলে আসবেন। অ্যান্ড তারপরে কিন্তু আমাদের যে অরিজিনাল যে ফটোটা আছে অরিজিনাল ফটোতে চলে আসবেন। তারপরে সেম প্রসেসিং কিন্তু করবেন। অ্যান্ড এখান থেকে কিন্তু আবার কিন্তু উপরে টিকমার্কি থ্রি ডটে ক্লিক করেন। থ্রি ডটে ক্লিক করে এখান থেকে যে পেস্ট সেটিংস আছে এই পেস্ট সেটিংয়ে ক্লিক করে দিলে কিন্তু এক ক্লিকেই কিন্তু এরকম কিন্তু ফটো এডিটিং হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এক ক্লিকেই কিন্তু হয়ে গেছে। অ্যান্ড এখান থেকে কিন্তু আমরা ফার্স্ট অফ অল কিন্তু এখান থেকে শেয়ার ফোনে ক্লিক করে দিব। শেয়ার ফোনে ক্লিক করে এখান থেকে সেভ টু গ্যালারি এখানে আমরা ক্লিক করে দিব।
আর এখানে ক্লিক করার পরে এখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমাদের কিন্তু ফটোটা কিন্তু গ্যালারিতে সেভড হয়ে যাবে। অ্যান্ড গ্যালারিতে সেভড, আমরা গ্যালারিতে চলে যাব, গ্যালারিতে সেভড হয়ে গেছে। অ্যান্ড এখান থেকে গ্যালারিতে চলে আসবো। অ্যান্ড দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফটোটা কিন্তু এরকম। অ্যান্ড আমরা কিন্তু এরকম খুব সুন্দর করেই কিন্তু আমরা এখান থেকে কিন্তু আমরা এবার চলে যাব এখান থেকে কিন্তু শেয়ার ফোনে ক্লিক করে, শেয়ার ফোনে ক্লিক করে দেওয়ার পরে অ্যান্ড এখান থেকে আমরা চলে যাব আমাদের যে স্কেচ বুক যে অ্যাপসটা আছে, স্কেচ বুকসে চলে যাব। দেখতে পাচ্ছেন, সরি এবারে কিন্তু থেকে গেছে। এখান থেকে কিন্তু আমরা চলে যাব স্কেচ বুক যে অ্যাপসটা আছে, স্কেচ বুকসে চলে যাব। স্কেচ বুকসে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে কিন্তু খুব সুন্দর করে হালকা একটু লোড নিবে। আর লোড নেওয়ার পরে এখান থেকে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। অ্যান্ড এরকম ইন্টারফেস চলে আসার পরে আমরা ব্রাশ অপশনে ক্লিক করব। ব্রাশ অপশনে ক্লিক করার পরে এখান থেকে আমি যেই ব্রাশটা সিলেক্ট করবো একদম সেম টু সেম ব্রাশের সেটিংসটা আমি যেরকম রাখবো একদম আপনিও কিন্তু সেম টু সেম এরকম রাখবেন। শুধু এইটা নেবেন। আর এই যে দেখতে পাচ্ছেন আউটসাইড যতগুলো ব্রাশ আছে এর থেকে একটাও নেওয়ার দরকার নেই, শুধু এই একটা ব্রাশ আমি দেখাচ্ছি, শুধু এইটা নেবেন। অ্যান্ড তার সেটিংসটাও কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন নিচেরটা কিন্তু 10, মাঝারটা কিন্তু 8, অ্যান্ড সাইজটা কিন্তু আপনি আপনার অনুযায়ী রাখবেন। আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি 10, 8, আর উপরে সাইজটা কিন্তু আমি এটা আপনার অনুযায়ী আপনি রাখবেন, আপনার যেরকম রাখলে ভালো হয়। অ্যান্ড প্রিসেটটা মারার পরে কিন্তু আপনার ফটোটা কিন্তু সেম টু সেম এরকম ধরনের হয়ে যাবে। অ্যান্ড এরকম হয়ে গেলে খুব সুন্দর করেই কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু আগে কপাল থেকে কিন্তু ফেসটা স্মুথিং করছি। অ্যান্ড ফেসটা স্মুথিং করার জন্য কিন্তু ফার্স্ট অফ অল কিন্তু ফটোটা কিন্তু ঘুরায় ঘুরায় কিন্তু খুব সুন্দর করে কিন্তু এরকমভাবে ফেসটা স্মুথিং করে নিব। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একদম এইচডিভাবে কিন্তু ফেসটা স্মুথিং হয়ে যাবে। আপনারা ভিডিওটা শুধু সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকুন। অ্যান্ড তার ভিতরে কিন্তু একটা কথা বলে রাখতে চাই, যদি আপনি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটা বাজিয়ে রাখবেন। আর যদি আপনার মনে হয় যে না ভিডিওতে একটু উপকার হয়েছে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। এবং আপনি কীরকম ধরনের ভিডিও চান সেটাও কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু জানিয়েবেন। অ্যান্ড তার কিন্তু আমি কিন্তু বলছিলাম যে আপনারা একটা প্রিসেট কোথায় পাবেন। প্রিসেটটা আপনি পাবেন হচ্ছে আমার যে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে। ওই টেলিগ্রামের লিঙ্কে ক্লিক করে ওখান থেকে কিন্তু আমার টেলিগ্রামে দেওয়া থাকবে, টেলিগ্রামে কিন্তু জয়েন হয়ে ওখান থেকে খুব সুন্দর করে কিন্তু আমার প্রিসেটটা আপনি ডাউনলোড করে আপনার ফটোতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। অ্যান্ড দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু খুব সুন্দর করে কিন্তু করে নিচ্ছি। আর কিন্তু আপনি একটা কাজ করতে পারেন, আপনার যতটা বন্ধুবান্ধব আছে যারা কিন্তু ফেস স্মুথ এখনও ভালোভাবে করতে পারে না তাদের মাঝে কিন্তু শেয়ার করতে পারেন এরকম ফেস স্মুথ, তারাও কিন্তু আপনার জন্য কিন্তু অনেকটাই একটা ভালো কাজ কিন্তু শিখতে পারবে তারাও। অ্যান্ড এখান থেকে কিন্তু আমরা একটু ফার্স্ট অফ অল কিন্তু ভিডিওটা একটু ফাস্ট করে নিব, নাহলে কিন্তু ফেসটা স্মুথ করতে অনেকটাই সময় লেগে যাবে। এমনি কিন্তু অনেক ভিডিওটা কিন্তু অনেকটাই লম্বা হয়ে গেছে, তার জন্য কিন্তু আমরা ভিডিওটা একটু ফাস্ট করে নিব। দেন আমরা ভিডিওটা একটু কিন্তু ফাস্ট করে নিয়েছি দেখতে পাচ্ছেন, নাহলে কিন্তু আমি ফার্স্টে বলছি নাহলে ভিডিওটা কিন্তু অনেকটা লম্বা হয়ে যাবে, তখন আপনারও কিন্তু অনেকটাই সময় কিন্তু এই ভিডিওটা দেখতে দেখতে চলে যাবে। তাই আমি কিন্তু বলবো যে ভিডিওটা শর্টকাটের ভিতরে আমি কিন্তু করে দিয়েছি। তবে আপনার কিন্তু যদি কিছু শিখতে চান তাহলে খুব ধৈর্য ধরে যতটুকু আছে আপনি খুব সুন্দর করে কিন্তু শিখতে পারবেন আজকের এই ভিডিওটাতে। তাই আমি বলবো আপনি যদি ভিডিও একটু স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না। অ্যান্ড আমাদের কিন্তু ফেসটা স্মুথিং একদম কমপ্লিট হয়ে গেছে। অ্যান্ড আমরা কিন্তু এই লিপসটা কিন্তু কালার করবো, আমাদের নিচের লিপসটা কিন্তু যেরকম আছে ওটা কিন্তু চলবে, তার জন্য কিন্তু এটাতে ক্লিক করে দিব। অ্যান্ড উপরে দেখতে পাচ্ছেন যে প্লাস অপশনে একটা ক্লিক করে দিবেন, এরকম একটা লেয়ার হয়ে যাবে। তারপরে কিন্তু এই লেয়ার উপরে ক্লিক করে দিবেন, লেয়ার উপরে ক্লিক করে এখান থেকে যে নর্মাল অপশন দেখতে পাচ্ছেন নর্মালে ক্লিক করে দিবেন। অ্যান্ড তার নিচে দেখতে পাচ্ছেন যে সফট লাইট, এখানে কিন্তু ক্লিক করে দিয়ে এখান থেকে বের হয়ে চলে আসবেন। অ্যান্ড তারপরে কিন্তু এই যে কালার অপশনটা দেখতে পাচ্ছেন এই যে কালারে ক্লিক করে দিবেন। অ্যান্ড কালারে ক্লিক করার পরে এখান থেকে কিন্তু যে রেড কালারটা আছে রেড কালারটা সিলেক্ট করে দিন, এই জায়গায় ট্যাপ করবেন। অ্যান্ড ট্যাপ করার পরে এরকম কিন্তু দুইটা অপশন চলে আসবে, দুইটা অপশন কিন্তু এরকম দুইটা কিন্তু এরকম এক জায়গায় করে দিবেন। উপরে দেখতে পাচ্ছেন রেড কালার হয়ে গেছে, এখান থেকে বের হয়ে চলে আসবেন। অ্যান্ড তারপর কিন্তু সিম্পলি আপনি এরকম ব্রাশ অপশনে ক্লিক করে দিবেন, ব্রাশ অপশনে ক্লিক করার পরে এখান থেকে ব্রাশ সেটিংসে চলে যাবেন। অ্যান্ড তারপর এখান থেকে কোন ব্রাশটা আপনি সিলেক্ট করবেন সেটাও কিন্তু আপনি দেখিয়ে দিচ্ছি আপনাকে, এই ব্রাশটাও নিতে পারেন, এই ব্রাশটাও নিতে পারেন, অ্যান্ড এই ব্রাশটাও নিতে পারেন, কিন্তু আমরা এই মাথারটা নিব, এইটা সবথেকে বেস্ট মনে হয়। অ্যান্ড তার সেটিংসটা কিন্তু এরকম রাখবেন, নিচেরটা কিন্তু 100 রাখবেন, অ্যান্ড সাইজটা কিন্তু আপনার হিসাব অনুযায়ী আপনি কিন্তু রাখবেন। অ্যান্ড এটা রাখার পরে এখান থেকে কিন্তু ফটোটা কিন্তু জুম করে এরকমভাবে কিন্তু খুব সুন্দর করেই কিন্তু আপনি আপনার লিপসের উপরে কিন্তু এরকমভাবে আপনি চালিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আপনার যত পারেন ব্রাশটার সাইজটা একটু কম রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু একদম খুব সুন্দর করে কিন্তু আপনার লিপসের মাপেই কিন্তু আপনি একদম মার্ক করে কিন্তু খুব সুন্দর করে এরকমভাবে কিন্তু কালারটা করতে পারবেন। অ্যান্ড কালারটা করার জন্য কিন্তু আমাদের নিচের যে কালারটা আছে এই কালার ওইটা কিন্তু একদম সেম টু সেম আমরা ওইরকম কালারটাই করে দেবো। নিচের লিপসের যে আমাদের যে কালারটা আছে গোলাপি কালার মতো
অ্যান্ড আমরা কিন্তু খুব সুন্দর করে কিন্তু ওই রকম কালারটাই করব। এখান থেকে কিন্তু অনেকটাই কিন্তু লাল হয়ে যাচ্ছে। লালটা আমরা কম করার জন্য কিন্তু সেটাও কিন্তু আপনাকে দেখতে হবে। আপনি যদি না জানেন সেটা কিন্তু আপনাকে দেখতে হবে। না দেখলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না। আপনি যতটুকু দেখবেন ততটুকুই শিখবেন। তবে আমি আপনাকে সাজেস্ট করব যে ভিডিওটা একদম সম্পূর্ণ কন্টিনিউ করবেন, তাহলে আপনি অনেক কিছুই কিন্তু এই ভিডিওটা থেকে শিখতে পারবেন। অ্যান্ড এখান থেকে কিন্তু আমাদের হয়ে গেলে এখান থেকে খুব সুন্দর করে কিন্তু হয়ে গেছে। অ্যান্ড এখান থেকে কিন্তু আমরা উপরে যে লেয়ারটা, ওই লেয়ারে কিন্তু আবার ক্লিক করে দিব। অ্যান্ড আমাদের যে লেয়ারটা বানিয়েছিলাম এই লেয়ারের উপরে আবার কিন্তু ক্লিক করে দিব। অ্যান্ড অপাসিটিটা একটু হালকা কম বেশি করবেন, দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের কিন্তু সেই কালারটা হচ্ছে না। সেই কালারটা করার জন্য আমরা কিন্তু এটাতে ওই সেই অপশনটাতে ক্লিক করব। অ্যান্ড এই অপশনটাতে ক্লিক করে আপনার নিচের যে কালারটা আছে সেই কালারটা কিন্তু রাখবেন। অ্যান্ড এটা কিন্তু আমরা রাখবো। উপরে ডান অপশনে ক্লিক করে দিব। অ্যান্ড তার উপরে কিন্তু লেয়ার উপরে এসে এইখান থেকে অপাসিটিটা একটু কম করে দিব। অ্যান্ড অপাসিটিটা কম করলে দেখতে পাচ্ছেন একদম কিন্তু নিচের লিপসের সঙ্গে কিন্তু একদম কিন্তু ম্যাচ খেয়ে গেছে। অ্যান্ড আমরা এখান থেকে ফটোটা গ্যালারিতে এইচডি ভাবে সেভ করবো। অ্যান্ড এটাতে ক্লিক করে দিব। অ্যান্ড শেয়ার অপশনে কিন্তু ক্লিক করব। শেয়ার অপশনে ক্লিক করে এখান থেকে কিন্তু ফটোটা কিন্তু আমাদের গ্যালারিতে কিন্তু সেভ করে নিব। অ্যান্ড এখান থেকে কিন্তু গ্যালারিতে সেভ করার জন্য কিন্তু আরেকটা অপশনতে আপনাকে চাপ দিতে হবে। এখান থেকে হালকা একটু লোডিং নিবে। আমি কিন্তু কোনো ভিডিও কিন্তু স্কিপ করছি না, আপনাদের একদম ফুল প্রসেসটা কিন্তু দেখাবো বলে। এখান থেকে কিন্তু আমরা ফটোটা কিন্তু গ্যালারিতে এইচডি ভাবে সেভ করে নিলাম। অ্যান্ড এখান থেকে কিন্তু আমরা চলে যাব গ্যালারিতে। অ্যান্ড গ্যালারিতে চলে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু এখান থেকে আমাদের অরিজিনাল ফটোটা নিতে পারছি না। এখান থেকে এখান থেকে আমরা নিচে একটু টান দিয়ে নিই। এখান থেকে আমরা অরিজিনাল ফটোটাতে চলে যাব। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অরিজিনাল ফটোটা কিন্তু চলে আসছি। অ্যান্ড এখান থেকে কিন্তু শেয়ার ফোনে ক্লিক করে চলে যাব আমাদের যে পিক্সার্ট যে অ্যাপসটা আছে, পিক্সার্ট অ্যাপসে কিন্তু এবার আমাদের হাতের যে কার্ডটা আছে এই কার্ডে কিন্তু এবার অন্যরকম একটা পিএনজি সেট করতে হবে। পিএনজিটা আপনারা কিন্তু এই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। অ্যান্ড এখান থেকে আমরা পিক্সার্ট অ্যাপসে চলে যাব। অ্যান্ড এখান থেকে পিক্সার্ট অ্যাপসে আসার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। অ্যান্ড এখান থেকে আমরা চলে যাব আমাদের যে অ্যাড ফটো অপশনটা আছে, অ্যাড ফটোতে ক্লিক করে দিয়ে দেখতে পাচ্ছেন এই অ্যাড ফটোতে আমরা ক্লিক করে দিব। অ্যান্ড অ্যাড ফটোতে ক্লিক করার পরে এখান থেকে কিন্তু খুব সুন্দর করে এরকম একটা পিএনজি আপনারা পেয়ে যাবেন। অ্যান্ড পিএনজিটা আমরা নিয়ে নিচ্ছি। এরকম একটা পিএনজি পেয়ে যাবেন। এই পিএনজিটা হালকা একটু আমরা ক্রপ অপশনে ক্লিক করে এখান থেকে কিন্তু খুব সুন্দর করে একটু কেটে নিব। দেখতে পাচ্ছেন আমি যেরকম রাখছি একদম সেম টু সেম কিন্তু আপনিও কিন্তু সেরকম রাখবেন। অ্যান্ড এখান থেকে কিন্তু হালকা একটু ক্রপ করে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর করে কিন্তু এইটাও কিন্তু আমি আপনাদের কিন্তু দেখিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এগুলো পারেন, তারপরেও কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, কারণ আপনাদের যাতে একটু এই ভিডিও থেকে আপনাদের কিছু যাতে মিস না যায়। এটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু আমরা উল্টা করে নিব। আমাদের কিন্তু উল্টা করতে হবে এটা। অ্যান্ড এটা উল্টা করার জন্য কিন্তু আমরা খুব সুন্দর করে এটা ট্যাপ করে উল্টা করে নিব। অ্যান্ড এখান থেকে ফটোটা কিন্তু হালকা জুম করে এটা কিন্তু খুব সুন্দর করে মাপে কিন্তু বসিয়ে নিব। অ্যান্ড এটা কিন্তু খুব সুন্দর করে আপনি একটু ছোটো করে নেবেন। ছোটো করে কিন্তু এখান থেকে আপনার যেরকম ভালো লাগে আপনি কিন্তু সেম টু সেম কিন্তু সেরকম কিন্তু বসিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমাদের যেরকম ভালো লাগছে আমরা কিন্তু সেম টু সেম সেরকমই কিন্তু বসিয়ে নিচ্ছি। অ্যান্ড এখান থেকে আমাদের বসানো হয়ে গেলে আমি উপরে যে আপনার টুলস অপশনটা দেখতে পাচ্ছেন, টুলস অপশনে ক্লিক করবেন। অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের যে টুলস অপশন আমি দেখিয়ে দিচ্ছি, এই যে টুলস অপশন এখানে কিন্তু ক্লিক করে দিবেন। আর নিচেরটা কিন্তু একদম 100 করে দিবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন মাজারটা কিন্তু 100 আছে। অ্যান্ড সাইজটা কিন্তু আপনার হিসাব অনুযায়ী আপনি রাখবেন। অ্যান্ড এখান থেকে কিন্তু এরকমভাবে কিন্তু গায়েব হয়ে যাবে। অ্যান্ড এখান থেকে খুব সুন্দর করে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফিরে আসছে ওইটা। অ্যান্ড এখান থেকে কিন্তু একদম কিন্তু আমি আপনাদের ইজিভাবে যেটা হয় সেটা কিন্তু দেখিয়ে দিলাম, না হলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যেত। তার জন্য কিন্তু একবার ইজিভাবে যেটা হয় সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম সিম্পলি। আর এখান থেকে কিন্তু খুব সুন্দর করে কিন্তু এটা কিন্তু একদম আপনার হাতের মাপে যাতে হয়, যাতে আপনার আঙ্গুলি উপরে না উঠে যায়, এই জন্য কিন্তু খুব সুন্দর করে সেটাও আপনি কিন্তু খেয়াল রাখবেন। দেখতে পাচ্ছেন আমরা কীরকমভাবে ব্রাশটা চালাচ্ছি, একদম স্লো কিন্তু আপনার ব্রাশটা কিন্তু চালাতে হবে। নাহলে তাড়াহুড়া করলে কিন্তু আপনার একটুখানির জন্য কিন্তু ফটোটা কিন্তু খারাপ হয়ে যেতে পারে। তার জন্য কিন্তু খুব সুন্দর করে কিন্তু করে হালকা করে ব্রাশটা চালিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু খুব সুন্দর করেই কিন্তু এটা কিন্তু সেট হয়ে গেছে। অ্যান্ড এখান থেকে হালকা একটু আমরা ক্রপ করে নিব। দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু খুব সুন্দর আমাদের কিন্তু হালকা একটু আঙ্গুলে পারে উঠে গেছে, তাতে আমরা সেটাও কিন্তু ঠিক করে নিয়েছি। অ্যান্ড এটা হয়ে গেলে উপরে যে টিকমার্ক অপশনটা দেখতেছেন, টিকমার্কে ক্লিক করে এখান থেকে বের হয়ে চলে আসবেন। অ্যান্ড এখান থেকে হয়ে গেলে আবার কিন্তু টিকমার্কে ক্লিক করে দিবেন। অ্যান্ড এখান থেকে আমরা এইচডিভাবে কিন্তু ফটোটা কিন্তু সেভ করব। অ্যান্ড এখান থেকে সেভ করার জন্য আমরা এই যে ব্রাশ অপশনটা আছে দেখতে পাচ্ছেন, এই যে ব্রাশ অপশনটা আছে, ব্রাশ অপশনে ক্লিক করে দিয়ে এখান থেকে কিন্তু উপরে 3 ডট নামে একটা অপশন পাবেন, 3 ডটে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন এই যে 3 ডট আছে, 3 ডটে ক্লিক করে এখান থেকে কিন্তু আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে ফটো সেভ, এখান থেকে কিন্তু সিম্পলি আপনি ক্লিক করে দিবেন। অ্যান্ড আমরা কিন্তু ভিডিওর কিন্তু একদম শেষ পথে চলে এসেছি। যদি আপনার ভিডিওটা একটু হলেও ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হয় পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।